পাকিস্তান ক্রিকেট টিম, পাকিস্তানের ব্যাটসম্যান, জোরে একটা হাততালি ভাই। পরপর টানা 2 ম্যাচ হারের পর তারা কামব্যাক করেছে নিউজিল্যান্ডের এগেইনস্টে। পাকিস্তানের লক্ষ্য 205। এখানেই তো পাকিস্তান হেরে গেছে। কারণ এই সিরিজে প্রথম ম্যাচে 91 রানে অল আউট, দ্বিতীয় ম্যাচে 9 উইকেট হারিয়ে 135 রানে পরপর 2 ম্যাচ হারের পর আজকে যে কামব্যাকটা করলো, 205 রানের লক্ষ্য মাত্র 16 ওভারে চেজ হয়ে গেছে। হ্যাঁ, এটা পাকিস্তান করেছে, পাকিস্তানের সেই সকল ব্যাটসম্যান নিয়ে করেছে। আজকে পাকিস্তানের ম্যাচের সেরা প্লেয়ার অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ যাই বলেন না কেন, সেটা হলো গিয়ে হাসান নওয়াজ। সে ব্যাট হাতে 45 বলে করেছে 105 রান, 10টি 4 এবং 7টি 6। এই হাসান নওয়াজ তার টি-20 ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলো এবং প্রথম রানও এই আজকের ম্যাচে। এই সিরিজে সুযোগ পেয়েছে, টানা পরপর 2 ম্যাচের ডাক মেরেছে হাসান নওয়াজ। পাকিস্তানি এই ওপেনার ব্যাটসম্যান প্রথম ম্যাচে মাত্র 2 বল খেলে 0 রান, তারপরে দ্বিতীয় ম্যাচে 3 বল খেলে 0 রান, তাকে তবুও সুযোগ দিয়েছে। আর দেখেন, প্রুভ করে দিল যে ভাই হ্যাঁ আমি করতে পারি। তো পাকিস্তান টিম ম্যানেজমেন্ট, কোচ বিশ্বাস জাগিয়েছিল যে আমরা হাসান নওয়াজকে খেলাবো। পরপর টানা 2 ম্যাচে ডাক মারার পরে সেঞ্চুরি, আর সেঞ্চুরি কি পাকিস্তানকে জয়ে এনে দিল, জয়। এখন 2-1 পাকিস্তান সিরিজে পিছিয়ে আছে, এখনো 2টি ম্যাচ বাকি। পাকিস্তান যদি এর পরে 2টি ম্যাচ জেতে তাহলে সিরিজ এখান থেকে পাকিস্তান জিততেও পারে। কারণ পাকিস্তানের যে পরিস্থিতি, মনে হচ্ছিল যে পাকিস্তান হোয়াইট ওয়াশ হবে, কিন্তু হোয়াইট ওয়াশ আর হবে না। যেই টিমে বাবর আজম, রিজওয়ান, ফাকার জামানের মতো প্লেয়ার নেই, সেই টিম এরকম পারফরমেন্স করছে, এরকমটা অনেকে বলছিল। আমিও বলেছি ভাই কি হয়েছে পাকিস্তানের ক্রিকেট কি শেষ হয়ে গেছে? কিন্তু আজকে যেরকমটা খেলেছে প্রশংসা করতে বাধ্য। মাত্র 16 ওভারে 207 রান, যদি আরো 40-50 রান থাকতো তাহলে আজকে চেজ হয়ে যেত। রান করেছে মোহাম্মদ হারিস 41 রান 20 বলে ওপেনিং করতে নেমে, তখন 5 ওভার 5 বলে 74 রানের মাথায় আউট হয়। তারপরে নামে সালমান আলী আগা, ক্যাপ্টেন, 31 বলে করেছে 51 এবং নট আউট থেকে দুজনেই, ক্যাপ্টেন সালমান আলী 51 রান এবং হাসান নওয়াজ 105 রান নট আউট থেকে ম্যাচ জিতে গেছে। নিউজিল্যান্ডের ব্যাটিং খারাপ হয়নি, 204 রান করেছে, যেখানে একাই মার্ক চ্যাপম্যান 94 রান করেছে 44 বলে, তার সেঞ্চুরি মিস হয়ে গেছে। তবে হ্যাঁ, হাই স্কোরিং ম্যাচ ছিল। এই হাই স্কোরিং ম্যাচ পাকিস্তান এত সহজে জাস্ট চুটকি মেরে, এই রকম ব্যাটিং কিন্তু ধারাবাহিকতা থাকলে হয়। পাকিস্তান মনে করেন আজকে যে ম্যাচ জিতলো, এইরকম ধারাবাহিকতা যদি বজিয়ে রাখতে পারে তাহলে ঠিক আছে, কিন্তু ওই পরের ম্যাচে যদি আবার ওই 80 রান, 100 রান, 120 রান, তাহলে কিন্তু কোনো মানেই হবে না। তবে আজকের জয়ের নায়ক হাসান নওয়াজ, নামটা মনে রাখবেন। পাকিস্তানের ইয়ং ট্যালেন্ট, আগামীতে হয়তো আমরা আরো বড় ইনিংস দেখতে পাই, কারণ তার হাতে শট আছে। লাইভ খেলা যখন দেখছিলাম মনে হচ্ছে কি করছে, এইরকম ব্যাটিং, ছয়গুলো যে মেরেছে, 7-7টা গগনচুম্বী ছয় যাকে বলে। আর পাকিস্তানের আজকে জেদ ছিল ভাই ম্যাচ জিতবো, ম্যাচ না জিতলে ইজ্জত চলে যাবে। কারণ পাকিস্তানের ইজ্জত তখনই হবে যখন পাকিস্তান ভালো খেলবে। মতামত জানাবেন পাকিস্তানের এই ম্যাচ কারা কারা দেখেছেন, যারা দেখেননি ভাই তারা ব্যাটিংটা মিস করেছেন, ধামাকা ব্যাটিং হয়েছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।